নমস্কার। আচ্ছা, ভারতে প্রথম ক্রিকেট ম্যাচ কবে আর কোথায় খেলা হয়েছিল সেই গল্পটা কি জানা আছে? উত্তরটা কিন্তু বেশিরভাগ মানুষ যা ভাবেন তার থেকে অনেক বেশি অবাক করার মতো। চলুন আজ ভারতীয় ক্রিকেটের সেই একদম গোড়ার ইতিহাসটা খুঁজে বের করি, যেখান থেকে আজকের এই ক্রিকেট পাগল দেশের যাত্রা শুরু হয়েছিল। একটু ভাবুন তো, ১৯ শতকে নাকি ১৮ শতকের শেষের দিকে? যাই ভেবে থাকুন না কেন, আজকের এই বিশ্লেষণটি সম্ভবত আপনার সব ধারণাকেই চ্যালেঞ্জ জানাতে চলেছে। সঠিক উত্তরটা জানতে হলে আমাদের সময় পথে পিছিয়ে যেতে হবে প্রায় ৩০০ বছর, সেই অষ্টাদশ শতাব্দীর ভারতে। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ভারতে শুধু ব্যবসায়ী আসেনি, এসেছিল নতুন রীতিনীতি, সংস্কৃতি আর খেলাধুলা। এই বণিক নাবিকরাই তাদের অবসরের সঙ্গী হিসেবে ক্রিকেটকে এদেশের মাটিতে নিয়ে এসেছিলেন। আর এবার সেই মুহূর্তের কথা, যেখান থেকে সব কিছুর শুরু। চলুন জেনে নেওয়া যাক সে প্রথম ম্যাচের রোমাঞ্চকর কাহিনী। সালটা ছিল ১৭২১। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের মাটিতে প্রথম ক্রিকেট খেলার নথি পাওয়া যায় আজ থেকে ৩০০ বছরেরও বেশি আগে, আমাদের ধারণা থেকেও অনেক অনেক আগে। খেলাটি হয়েছিল গুজরাটের ক্যাম্বেতে, যা এখন খম্ভাত নামে পরিচিত। আরও নির্দিষ্টভাবে বললে ধাধার নদীর তীরে টঙ্কারি বন্দর নামের একটি জায়গায়। এই অবিশ্বাস্য তথ্যটি আমরা জানতে পারি একজন ইংরেজ নাবিকের লেখা জার্নাল থেকে। দৃশ্যটা একবার কল্পনা করুন। দুটি ব্রিটিশ জাহাজ, হান্টার গ্যালি আর এমিলিয়া, নদীতে জোয়ারের জন্য অপেক্ষা করছে। সময় কাটানোর জন্য নাবিকরা নেমে পড়েছে ব্যাট বল নিয়ে। এটা আজকের মতো কোনো নিয়মকানুনের খেলা ছিল না। সুরক্ষার জন্য পাশে অস্ত্রশস্ত্রও রাখা ছিল। আর এই অদ্ভুত খেলা অবাক হয়ে দেখছিল স্থানীয় কোলি উপজাতির মানুষেরা। এর ঐতিহাসিক প্রমাণও রয়েছে। ক্লেমেন্ট ডাউনিং নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নাবিক ১৭৩৭ সালে লেখা তার বইতে এই ঘটনার উল্লেখ করেন। তিনি লেখেন, স্থানীয়রা তাদের এই খেলা দেখতে আসত। আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হল, সেই সময়ে ইংল্যান্ডের বাইরে ক্রিকেট খেলার এটি ছিল মাত্র দ্বিতীয় নথিভুক্ত ঘটনা। অর্থাৎ ভারতের ক্যাম্বেতে খেলা সেই ম্যাচটির একটি বিশ্বব্যাপী ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। কিন্তু নাবিকদের এই অনানুষ্ঠানিক খেলা থেকে ভারতে সংগঠিত ক্রিকেট শুরু হলো কিভাবে? চলুন সেই যাত্রাপথটা একটু দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা লক্ষ্য করুন। ১৭২১ সালের সেই প্রথম ম্যাচের পর ১৭৯২ সালে কলকাতায় ভারতের প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। কিন্তু তারও অনেক পরে ১৮৪৮ সালে ভারতীয়রা তাদের নিজস্ব প্রথম ক্লাব তৈরি করে। আর সেখান থেকে ১৯৩২ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে আরও প্রায় ১ শতাব্দী লেগে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার। ক্যালকাটা ক্রিকেট ক্লাব ছিল ভারতীয় ভূখণ্ডে প্রথম ক্লাব, কিন্তু এটি ব্রিটিশদের দ্বারা তৈরি। অন্যদিকে বম্বাইয়ের ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব ছিল ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ক্লাব, যার পুরো কৃতিত্ব পার্সি সম্প্রদায়ের। তাহলে এই ঐতিহাসিক মুহূর্তগুলো কিভাবে আজকের এই বিশাল ক্রিকেট সাম্রাজ্যের ভিত তৈরি করল? চলুন দেখি। যাত্রাটা শুরু হয়েছিল খুব সাদামাটাভাবেই, নদীর তীরে কয়েকজন নাবিকের সময় কাটানোর একটি খেলা হিসাবে। আর সেই যাত্রা ধীরে ধীরে রূপ নেয় প্রাতিষ্ঠানিক ক্রিকেটে, যার একটি বড় মাইলফলক ছিল ১৯৩৩ সালে বম্বে জিমখানায় ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ভাবতে পারেন, সেই নদীর তীরের ছোট্ট অনানুষ্ঠানিক ম্যাচ থেকেই আজকের এই কোটি কোটি মানুষের আবেগ আর আজকের এই বিশাল ক্রিকেট সাম্রাজ্যের জন্ম। শেষে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, ইতিহাসের আরও কত বড় বড় ঘটনার শুরুটা ঠিক এভাবেই হয়েছিল, খুব সাধারণ, প্রায় সকলের অগোচরে এবং বিস্মৃত এক অধ্যায় হিসেবে।